হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগ্রো পোলট্রি অ্যান্ড হ্যাচরি। আশা করছি সকলে সুস্থ আছেন, এই কামনা করে আজকের ভিডিও আরম্ভ করছি। তো আজকের টপিক হচ্ছে খোলা জায়গায় মুরগি পালন করে কিভাবে লাভবান হতে পারবেন, কিংবা খোলা জায়গায় মুরগি পালন করার উপায়, কি কি উপায়ে খোলা জায়গায় মুরগি পালন করতে পারবেন, সেই সব বিষয়ে আজকের কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি, খোলা জায়গায় মুরগি পালন করতে হলে আপনাকে আগে ব্রিডের বাছাই করতে হবে, অর্থাৎ মুরগির প্রজাতি। সব রকম প্রজাতির মুরগি দিয়ে খোলা জায়গায় মুরগি পালন করে লাভবান হওয়া যায় না। তো কোন কোন প্রজাতি দিয়ে করতে পারেন সেটা হচ্ছে অরিজিনাল দেশি যেটা গ্রামে গঞ্জে যেটা পাওয়া যায়, খোলা জায়গায় চড়ে বেড়ায়, সেই দেশিটা প্রথম। এরপরে হচ্ছে সোনালির অনেক রকম ভ্যারাইটি আছে, ব্রিড আছে, তার মধ্যে যে কোনো সোনালি ব্রিড আপনি চুজ করতে পারেন। তারপরে RIR, করকনাথ, FFG এইসব। কিন্তু ব্রয়লার দিয়ে করার চেষ্টা করবেন না, কারণ ব্রয়লারে ঘুরিয়ে লস খেয়ে যাবেন। তো যেগুলো দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে, এগুলো হচ্ছে সোনালি, এটা বাংলাদেশের ব্রিড আছে। বাংলাদেশের ব্রিডের কোয়ালিটি কীভাবে বুঝবেন সেটা বলে দিচ্ছি। দেখবেন গায়ের রঙটা একটু বেশি কালো থাকবে এবং পাগুলো ছোটো ছোটো দেশি মুরগির মতন হবে, পুরোটাই দেশি মুরগির মতোই হবে। তো এটা আর ডিমগুলো একটু ছোটো ছোটো সাইজের হবে, দেশি মুরগির মতো। তো এবার আসি কীভাবে পালন করবেন, কি কি উপায়, কি কি করণীয় লাগবে। তো প্রথমে যেটা আপনাকে করতে হবে, আপনার ফার্মের একদম পার্শ্বে ফার্ম লাগোয়া যেন খোলা জায়গা ছাড়ার মতন যেন জায়গা থাকে। তো সেই জায়গাটাকে প্রথমে চারি সাইড মশারির মতন নেট, যেই নেটটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন, মশারির মতন নেট দিয়ে ঘিরে দিতে হবে চারো সাইড পুরো ভালো করে। যতটা এলাকা জুড়ে আপনি মুরগি ছাড়বেন ততটা এলাকা পুরোটাই ঘিরতে হবে। এবং শুধু সাইড ঘিরলে হবে না, ওপরও ঘিরতে হবে। যেমন দেখতে পাচ্ছেন ওপর ঘিরা আছে নেট দিয়ে, যাতে ওপর থেকে কোনো চিল, কাক এইসব আক্রমণ করতে না পারে। এবং সাইড থেকে ঘেরার কারণ মুরগি যাতে দূরে কোথাও পালিয়ে না যায়, কিংবা কুকুর, শেয়াল, বেড়াল আরও সব বন্য জীবজন্তু যেগুলো আছে যেন আক্রমণ করতে না পারে। এছাড়া আরও অন্যান্য কারণ আছে, যেমন অনেক সময়তেই সাপ টাপ চলে আসে, তো এগুলো থেকেও রক্ষা পাবেন। এছাড়া অনেক সময় দেখবেন মানুষ আসে এবং মুরগির ফার্মের পাশে এসে দাঁড়ায়, যার ফলে মুরগি ভয় খায় অনেকটা, তো এগুলোও হবে না। তো এবার চলেন জেনে নিই এর ফলে কি কি আপনি লাভ পেতে পারেন। তো প্রথম লাভ হচ্ছে খাবারের খরচা, যেটা সবথেকে বড় লাভ। খাবারের খরচা যদি বেঁচে যায় তো মুরগির ব্যবসায় সবথেকে বেশি লাভ করতে পারবেন। খাবারের খরচা কীভাবে বাঁচবে? আপনার যদি মুরগিতে একটা ম্যাচিওর মুরগি যদি ডেলি 100 গ্রাম খাবার খায়, এবং যদি এই মুরগিটাকে আপনি বাইরে ছেড়ে চড়িয়ে পুষতে পারেন বা পালন করতে পারেন, তাহলে সেই 100 গ্রামের খাবার কমে 80 গ্রাম কিংবা 70 গ্রামে চলে আসবে। সুতরাং বাইরে ছেড়ে মুরগি পালন করলে অনেকটা লাভ আছে, এখানে অনেকটা আপনার প্রফিট বেড়ে যাবে। এরপরে আরও অনেক লাভ আছে, তার মধ্যে আরেকটা হলো মুরগির সৌন্দর্য। দেখবেন যদি কোনোদিন মুরগি পালন করে থাকেন, তাহলে শুধু ফার্মে যদি মুরগি পালন করেন তাহলে মুরগি পশম সব উঠে যায়, দেখতে কেমন হয়ে যায়, যার ফলে মার্কেটে বিক্রি করতে গেলে ঠিকঠাক রেট পাওয়া যায় না, অনেক সময় তো বিক্রি করাই যায় না। তো সুতরাং যদি বাইরে ছেড়ে মুরগি পালন করতে পারেন তো মুরগির পশম খুব সুন্দর থাকে। ভিডিওতে যে সব মুরগিগুলো দেখতে পাচ্ছেন, লক্ষ্য করে দেখেন কারোর পশম ছুটা নাই, সব সুন্দর সুন্দর চকচকে মুরগি হয়েছে। তো এটাও একটা অনেক বড় ফায়দা, যে বাইরে ছেড়ে মুরগি পালন করলে মুরগির সৌন্দর্য বৃদ্ধি পায়, অর্থাৎ সৌন্দর্য বরাবর থাকে। সুতরাং মার্কেটে একটা ভালো রেটে বিক্রি করতে পারেন। এছাড়াও আরও অনেক উপকার আছে, যখন বাইরে ছেড়ে মুরগি পালন করবেন তখনই বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।